হাতে আমি কি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আজকে পেঁপে নিয়ে চলে এসেছি। তো পেঁপের একটা রেসিপি খুব সুন্দর শেয়ার করব আপনাদের সাথে। আর কি বানাবো এই পেঁপেটা দিয়ে নিশ্চয়ই আপনাদেরকে বলবো। তো তার আগে সকল বন্ধুদেরকে নমস্কার। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি এই পেঁপে দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো। আশা করি এর আগে কখনো কোনোদিনও এইভাবে কেউ এরকমভাবে রেসিপি বানায়নি। তো আজকে যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে পেঁপের পায়েস। তো আপনারা গোবিন্দভোগ চালের পায়েস বানিয়েছেন, তারপর সিমুইয়ের পায়েস বানিয়েছেন, কিন্তু পেঁপে দিয়ে হয়তো কোনোদিনও বানাননি। কিন্তু আমি যেভাবে আজকে বানাবো এই রেসিপিটি যদি একবার বানান মানে বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই সুন্দর খেতে হয় এই পায়েস। মানে অপূর্ব সুন্দর, এতটাই সুন্দর খেতে হয়। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি পেঁপের পায়েস। দেখুন বন্ধুরা, আমি পেঁপেটা কিন্তু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাঝখানের বীজটাকেও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। তো এরকম আমি 2 টুকরো নিয়েছি, এতেই কিন্তু আমার হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু পেঁপের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো পেঁপেটাকে এবার গ্রেট করে নিতে হবে, তার জন্য দেখুন একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আমি পেঁপেটা গ্রেট করে নেব। এইভাবে দেখুন, খুবই সহজ। এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্রেটারেই গ্রেট করবেন, তবেই কিন্তু খুব সুন্দর ফাইন একদম এটা হবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর গ্রেটটা হয়েছে। যেমন আমরা সিমুইয়ের পায়েস বানিয়ে থাকি কিন্তু সেরকমই দেখতে হবে, এটা অবিকল ওরকমই হবে। আর খেতেও কিন্তু মানে কোনো অংশে পায়েসে যেমন আমরা সিমুইয়ের পায়েস বানাই বা নর্মাল পায়েস বানাই তার থেকে কোনো অংশে কম নয়। মানে এতটাই সুন্দর খেতে হয়, কাউকে যদি বানিয়ে এটা খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে, এতটাই সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা, পেঁপেটা কিন্তু আমার পুরো গ্রেট করা হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পুরো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে একটু ধুয়ে নিতে হবে, যেহেতু পেঁপের মধ্যে একটা আঠালো গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি এটাকে একবার জল দিয়ে ধুয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, এবার এই জলের মধ্যে আমি গ্রেট করা পেঁপেটা দিয়ে দেব। সব পেঁপেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ধুয়ে নেব। দেখুন এইভাবে একবার ধুলেই কিন্তু হয়ে যাবে, বেশি ধোবার দরকার নেই। এবার ভালো করে জলটা চেপে আমি এইভাবে হাতে করে চেপে যতটা পারা যায় জলটা চেপে আমি ফেলে দেবো, দিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। দেখুন এভাবে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সব পেঁপে গ্রেট করা পেঁপেটা আমি জল থেকে এইভাবে জলটা চেপে তুলে নেব। সব জলটা দেখুন চেপে বার করে নিয়েছি, আর ঠিক এরকম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে। দেখুন এখন একটুও কিন্তু এর মধ্যে আর জল নেই। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। পেঁপের পায়েস বানানোর জন্য দেখুন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে ভালো করে আগে গলিয়ে নেব। ঘিটা দেখুন দেবার সাথে সাথে কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। তো দেখুন আমি এখানে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটাকে ভেজে নেব একটু লাল লাল করে। একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন কাজু বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল কালার চলে এসছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমি কিছুটা কিশমিশ নিয়েছি, কিশমিশটাও ভেজে নেব। তেলে দেবার সাথে সাথে দেখবেন মানে ঘিয়েতে ভাজার সাথে সাথে এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। একটু ফুলে গেলেই এগুলো আমি নামিয়ে নেব। কিশমিশটা দেখুন কিন্তু একদম বড় বড় হয়ে ফুলে গেছে, তার মানে একদম পুরো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এগুলো। আরো 1/2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। মোট 1 টেবিল চামচ মতো ঘি আমি এখানে ইউজ করলাম। এবার ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি দেখুন একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো এলাচ। এলাচগুলোর মুখগুলো কিন্তু ফাটিয়ে নিয়েছি, একটু থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়। এবার একটু ঘিয়েতে একটু নেড়ে নেব এটা, যাতে ঘিয়ের সাথে একদম ফ্লেভারটা খুব সুন্দর চলে আসে। এবার আমি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ঘিয়ের সাথে একটু পেঁপেটাকে ভেজে নিতে হবে।
আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, কোনো মতেই পেঁপেটা যেন লাল কালার না চলে আসে বা পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন আমি কয়েক সেকেন্ড একটু এটাকে ভেজে নেব। দেখুন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, একদম ছোট চা চামচের হাফ চামচের থেকেও কিন্তু কম আমি লবণ দিয়েছি। যে কোনো মিষ্টিতেই একটু লবণ দিতেই হয়, তবে কিন্তু স্বাদটা ভালো হয়। তো লবণটা দিয়ে একটু ভাজলাম, যাতে মানে একটু পেঁপেটাও খুব সুন্দর নরম হয়ে যাবে লবণটা দেওয়ার ফলে। আর পেঁপেটাও কিন্তু ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তো আমি জাস্ট একটু 1 মিনিট মতো সময় নিয়ে এটাকে একটু ভেজে নেব। 1 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আর ভাজা ভাজাও হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, দেখুন একদম কিন্তু সাদাই আছে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। দেখুন আমি এখানে 500 ml মতো দুধ নিয়েছি, দুধটা আগে থাকতে আমি জাল দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এবার দুধটা সবটা দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার একটু এটাকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি একটা চাপা দিয়ে দেব, দিয়ে আমি 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব। 2-3 মিনিটেই কিন্তু একদম ভালোভাবে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু একদম কচি পেঁপে, সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না। তো আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভালোভাবে কিন্তু একদম এটা ফুটেও গেছে আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা। এবার আমি এর মধ্যে কিশমিশটা দিয়ে দেব। এই সময় দিয়ে দিতে হবে যাতে কিশমিশগুলো কিন্তু এই পেঁপের সাথে ভালোভাবে একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। কাজু বাদামটাও আমি দিয়ে দেব, দিয়ে সবকিছু আমি মিশিয়ে দিলাম, দিয়ে আর একটু আমি রান্না করে নেব, তারপর চিনিটা অ্যাড করব। চিনিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবার পরই দেবেন, নাহলে কিন্তু পেঁপেটা সেদ্ধ হবে না। আরও 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, এবার ফিরে এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা। এবার এখানে আমি দেখুন হাফ বাটি মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন, কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। আর আমি এখানে একটু লাস্ট টুইস্ট, একটু আমল যে মিল্ক মিঠাই হয় সেটা একটু দেব। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু এটা বানাতে পারেন, তবে এটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তো আপনাদের যদি হাতের কাছে থাকে আপনারা দেবেন, না হলে কিন্তু শুধু চিনি দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। এবার দেখুন আমি আমুলের যে মিল্ক মিঠাই হয় সেটা আমি 1 চামচ আর একটু দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে। ভালো করে এবার মিশিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব, নিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। চিনিটা একটু গলেই যে এটা একটু গাঢ় হয়ে যাবে, একদম কিন্তু পায়েস আমার রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা। তো পায়েস আমার একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা আমি পায়েসটা সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন, দেখেই পুরো মানে একদম মন ভরে যাবে। কেউ বলতে পারবে না, আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা মানে গোবিন্দভোগ চালের পায়েস না, পেঁপে দিয়ে বানানো হয়েছে। কেউ যদি বলে না দেয় আপনাকে, আপনি কিন্তু দেখেও বুঝতে পারবেন না আর খেয়েও কিন্তু ধরতে পারবেন না যেটা পেঁপে দিয়ে বানানো হয়েছে। মানে এতটাই সুন্দর খেতে হয়, ডিটো একদম যেমন আমরা গোবিন্দভোগ চালের পায়েস বানিয়ে থাকি বা সিমুয়ের পায়েস বানিয়ে থাকি, মানে গোবিন্দভোগ চালের মতোই কিন্তু একদম এটা অবিকল, খেতেও আর দেখতেও টেস্ট ওয়াইজও খুব সুন্দর। মানে আপনাদেরকে বলবো একবার হলেও আপনারা এরকম পেঁপের মানে পায়েস বানিয়ে দেখবেন, এতটাই সুন্দর খেতে হয়। আপনারা ভুলে যাবেন যে মানে গোবিন্দভোগ চাল দিয়ে বানানোর কথা ভুলেই যাবেন, বারবার মনে হবে পেঁপে দিয়েই বানাই, মানে এতটা সুন্দর খেতে হয়। আর এটা আপনারা যে কোনো উপবাসের দিনেও কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে পারেন, যেহেতু এটা পেঁপে দিয়ে বানানো হচ্ছে, এটা যে কোনো উপবাসের দিনেই কিন্তু যে কেউ এটা বানিয়ে খেতে পারবে। তো কত সহজভাবে আমি এটাকে বানালাম, একদম খুব সহজ পদ্ধতিতে, আর খেতে ভীষণই ভালো হয়। এটা শুধু শুধুও খাওয়া যায়, আর রুটি পরোটার সাথেও কিন্তু এটা মানে মিষ্টি হিসাবে এটা খেতে ভালো লাগে। তো আপনারা যেরকম মন চাইবে সেরকমভাবেই খেতে পারবেন। তো আমি একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম পুরো
ডিটো যেমন আমরা পায়েস বানিয়ে খেয়ে থাকি কিন্তু ঠিক সেরকমই হয়েছে খেতে, আর দেখতেও কিন্তু ঠিক সেরকমই হয়েছে। খুবই সুন্দর এটা। আপনারা আশা করব একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন, আর বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এই পায়েসের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলে এই নতুন রান্নাটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো আশা করব আজকের রেসিপিটি খুবই ভালো লাগলো। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।